আজও পর্যন্ত এই সাহাবাগীরা এই সমস্ত কথাগুলো বলতে চায়, কিন্তু ইসলাম মানা লোকদের কারণে, আপনাদের মতো ইমানদার লোকদের কারণে তারা বলতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? কারণ এই উম্মার মধ্যে কিছু সিংহ শার্দুল বের হয়ে গেছে, যারা শাতিমুর রাসূল, রাসূলের অপমানকারীরা, তাদেরকে তাদের পাওনা বুঝিয়ে দেওয়ার জন্য, তাদেরকে জনমের শাস্তি দেওয়ার জন্য তারা রেডি হয়ে থাকে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বলি, সব সময় জেগে থাকতে হবে। আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, রাসূলের বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, আলেম ওলামাদের ব্যাপারে কথা বলবে, কাউকে চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না, ছাড় দেওয়া হবে না। যদি বলেন ঠিক কিনা? যদি কেউ এই কথা বলে যে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, যদি কেউ এই কথা বলে, আমরা বলি যেই দল কোরআনকে বিশ্বাস করে না, যেই দল ইসলামকে বিশ্বাস করে না, যেই দল আল্লাহর বাণীকে বিশ্বাস করে না, যেই দল আল্লাহর নবীর প্রচারিত এই কোরআন কারীমকে বিশ্বাস করে না, এই দলকে আমরা মানি না, এই দলকে আমরা একবার নয় হাজারবার তালাক দিতে প্রস্তুত। দিয়ে বলেন ঠিক কিনা? এই জাতি সময়ের ব্যবধানে তাদেরকেও দেখে ছাড়বে। যেমন ভাবে এই দেশের নাস্তিক মুরতাদ সেকুলারিজম যত ধর্মনিরপেক্ষদেরকে এই দেশ থেকে উৎখাত করেছে, যারা আলেমদের বিরুদ্ধে অবস্থান নিবে, কোরআনের বিরুদ্ধে অবস্থান নিবে, ইসলামের বিরুদ্ধে অবস্থান নিবে, তাদেরকেও এই মুসলিম জাতি, মুসলিম তরুণ যুবকেরা, এই বীর মুজাহিদিন তারা দেখে ছাড়বে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটূক্তি করে ব্লগার রাজীব হায়দার টিকে থাকতে পারে নাই, দাউদ হায়দার টিকে থাকতে পারে নাই, তাসলিমা নাসরিন টিকে থাকতে পারে নাই, পৃথিবীর আরো ডেনিশ কত রকমের কটূক্তিকারীরা ছিল, তারাও টিকে থাকতে পারে নাই, জ্বলে পুড়ে সারকার হয়ে গেছে। এই উম্মার বীর শার্দুল্লাহ তাদের পাওনা তাদেরকে যথাসময়ে বুঝিয়ে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বলে তোমাদের জন্য উচিত নয় রাসূলের বিরুদ্ধে কথা বলা। ওমা কানা লাকুম আন তুযু রাসূলাল্লাহ, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ এবং তার রাসূলকে কটূক্তি করা, অবমাননা করা তোমাদের জন্য উচিত নয়। এইভাবে শাতিমুর রাসূল তৈরি হবে সমাজে, এটা তোমাদের জন্য উচিত নয়। হ্যাঁ, যদি কোনো ক্ষেত্রে এইভাবে শাতিমুর রাসূল কিংবা রাসূলের অবমাননাকারী, রাসূলের কটূক্তিকারী এই সমাজের মধ্যে আবির্ভূত হয়ে যায়, তবে ইসলামের নির্দেশনা কি এই ব্যাপারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন, যে সমস্ত নাস্তিক মুরতাদরা আল্লাহকে কষ্ট দেয়, রাসূলকে কষ্ট দেয়, তারা হলো দুনিয়ার জীবনে যেমন অভিশপ্ত, তারা পরকালীন জীবনেও মহাশাস্তির অধিকারী হয়ে অভিশপ্ত হয়ে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই জাতিকে খায়রা উম্মাহ বলে ঘোষণা করেছেন। এক তো আদম সন্তানদেরকে তিনি সকল মাখলুকাতের উপর সম্মান দান করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আদম সন্তানদেরকে বড়ই সম্মানিত করে সৃষ্টি করেছি, বড়ই সুন্দর করে ফি আহসানি তাকওয়িম করে সৃষ্টি করেছি। সাথে সাথে যেহেতু এই জাতি বিশেষত মুসলিম জাতি, ইমানদার জাতি, মুত্তাকি জাতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ নিষেধ মেনে চলবে, মানুষকে আদেশ নিষেধ মেনে চলার জন্য আহ্বান করবে, আল্লাহর প্রতি সুদৃঢ় ঈমান পোষণ করবে, এই শর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ঘোষণা করেছেন, কুনতুম খায়রা উম্মাহ, আমি তোমাদেরকে শ্রেষ্ঠতম জাতি বলে ঘোষণা করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন বলে ঘোষণা করেছেন ইয়াউমুল জুমআকে। এটাকে বলা হয় সাইয়্যিদুল আইয়াম, দিন সমূহের মধ্যে সর্দার দিন হলো জুমার দিন, শুক্রবার দিন। মাসসমূহের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠতম মাস ঘোষণা করেছেন আফজালুশ শাহরি রমাদানুল মুবারক, রমাদান মাস হলো সকল মাসের সেরা মাস। সুবহানাল্লাহ। অনুরূপভাবে
স্থানের মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়তম স্থানের নাম হলো বাইতুল্লাহিল হারাম, কাবার চত্বর, যেখানে অবিরত আল্লাহর রহমত নাজিল হতে থাকে। সুবহানাল্লাহ। মানুষ সমূহের মধ্য থেকে আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে শ্রেষ্ঠ বানিয়েছেন। অনুরূপ ভাবে নবী রাসূলদের মধ্যে শ্রেষ্ঠত্বকে আরো শ্রেষ্ঠতম রাসূল হিসেবে ঘোষণা করেছেন আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি শ্রেষ্ঠতম নবী বানিয়েছেন, শ্রেষ্ঠতম উম্মত দিয়েছেন, শ্রেষ্ঠতম আসমানি কিতাব কুরআন কারীমের অধিকারী হওয়ার তৌফিক দান করেছেন। রাসূল এই জন্য বলছেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া, আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল নবীদের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন। তিনি ইমামুল মুরসালিন হয়েছেন, ইমামুল আম্বিয়া হয়েছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য ঈমানের মানদণ্ড, আল্লাহর প্রতি ঈমান রাখার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান রাখা আমাদের জন্য ফরজুল আইন হয়ে যায়। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি, আল্লাহর প্রতি ঈমান রাখার সাথে সাথে, আসমানি কিতাবের প্রতি ঈমান রাখার সাথে সাথে, ফেরেশতাগণের প্রতি ঈমান আনার সাথে সাথে নবী রাসূলদের প্রতি যেমন ঈমান রাখতে হয়, স্পেশালি আমাদের রাসূলের প্রতি ঈমান রাখা প্রত্যেক মুমিন মুসলমানের জন্য ফরজুল আইন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললেই মানুষ মুমিন মুসলমান হয় না। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, রাসূলের সাক্ষ্য পর্যন্ত দেওয়া আগ পর্যন্ত কোনো মুমিন মুসলমান মুমিন হতে পারে না, মুসলিম হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য ঈমানের মানদণ্ড। তিনি পৃথিবীর সমস্ত মানুষের জন্য যেমন ভাবে রহমত, জগৎ সমূহের সকল প্রাণীকুলের জন্য তিনি রহমত। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কুরআনুল কারীমে ঘোষণা করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আমি আপনাকে একটা দুইটা জগতের জন্য রহমত নয়, বরং যত জগৎ রয়েছে, চন্দ্র গ্রহ, সূর্য, যত গ্রহ উপগ্রহ আছে, সমস্ত গ্রহ উপগ্রহের জন্য আমি আল্লাহ আপনাকে রহমাতাল লিল আলামিন বানিয়ে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততখানি পর্যন্ত রহমত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতখানি পর্যন্ত রব। এই জন্য সূরা ফাতিহার প্রথম আয়াতে তিনি জানিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর মানে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কর্তৃত্ব আর নেতৃত্ব, তার ক্ষমতা জগৎ সমূহের যেমন ভাবে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত তত জায়গাতে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের সাথে সংযুক্ত করে দিয়েছেন। আল্লাহু আকবার। আমরা যখন ঈমানের জন্য কালিমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু পড়ার সাথে সাথে ঈমান পূর্ণ হয় না, সাথে সাথে রাসূলের নামকে সংযুক্ত করে দিয়েছেন, বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর প্রতি ঈমান আনার সাথে সাথে রাসূলের প্রতি ঈমান রাখতে হবে। এটা রাসূলের শান, এটা রাসূলের মর্যাদা। অনুরূপ ভাবে ধুলুক ভুলুক সব কিছুতেই, চন্দ্র সূর্য যত গ্রহ উপগ্রহ আছে, জমিনের উপরে, মহাশূন্যে, আকাশে, জমিনের নিচে, সমুদ্রে, সব জায়গাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কর্তৃত্ব যেমন রয়েছে,
তত জায়গাতে আমার নবীর রহমত রয়েছে। ইন্না রাহমাতাল্লাহি ওয়াসিআ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমতকে তিনি সুদূর প্রসারী এবং সম্প্রসারিত করে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের মর্যাদা দিতে গিয়ে তিনি বলছেন, পৃথিবীর বুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা হলো তিনি শাহেদ হবে, তিনি মুবাশশির হবে, তিনি নাজির হবে, তিনি দাঈ হবে, তিনি সিরাজাম মুনিরা হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনিরা। আল্লাহ তাআলা রাসূলের সম্মান এবং তার দায়িত্ব, তার মর্যাদা, তার শান তিনি বর্ণনা করেছেন। হে নবী, নাম নিয়ে ডাকে নাই, নবী বলে ডেকেছে। আর বলছে, হে নবী, আমি আপনাকে পৃথিবীর মানুষের জন্য শাহেদ এবং সাক্ষ্যরূপে গ্রহণ করেছি, সাক্ষ্য বানিয়েছে। আপনাকে মুবাশশির তথা সুসংবাদ দানকারী, জান্নাতের সুসংবাদ দানকারী বানিয়েছি। আপনাকে নাজির তথা জাহান্নামের ভয়াবহতার ব্যাপারে সতর্ককারী বানিয়েছি। আমি আপনাকে দাঈ ইলাল্লাহ, আল্লাহর প্রতি আহ্বানকারী হিসেবে গ্রহণ করেছি। আর আমি আপনাকে সিরাজাম মুনিরা হিসেবে বানিয়েছি, মানে আমি আপনাকে উজ্জ্বল প্রদীপ বানিয়েছি, হেদায়েতের প্রদীপ বানিয়েছি। অন্ধকারাচ্ছন্নতার সাথে সব গুছিয়ে আইয়ামে জাহিলিয়াতকে সব দুলিশাত করে আপনি সেখানে হেদায়েতের এবং সিরাতে মুস্তাকিমের আলোকবর্তিকা প্রসার করবেন। রাসূলের কত মর্যাদা! আল্লাহু আকবার। জোরে বলেন না আল্লাহু আকবার। রাসূলের কত মর্যাদা! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের নাম নেন নাই। পবিত্র কুরআনুল কারীমে সমস্ত নবী রাসূল না হলেও অনেক নবী রাসূলের নাম নিয়েছেন। ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া ইয়াহইয়া, ইয়া আদম, এইভাবে তিনি নাম নিয়েছেন। কিন্তু রাসূলের নাম নেন নাই, নিজে তো নাম নেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি স্বয়ং সত্তা, তিনি পর্যন্ত তার হাবিবের নাম নেন নাই, বরং জাতিকে, এই বান্দাদেরকে তিনি ঘোষণা করেছেন, সাবধান, তোমরা যেমন ভাবে একে অপরের নাম ধরে ধরে ডাকো, আমার হাবিবের নাম একে অপরের মতো ডেকে ডেকে তোমরা সমাজকে কলুষিত করবে না। আল্লাহ তাআলা জানিয়েছেন, লা তাজআলু দুআ আর-রাসূল বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা, তোমরা একে অপরকে যেমন ভাবে নাম ধরে ধরে ডাকো, আমার রাসূলকে এইভাবে তোমরা নাম ধরে ধরে ডাকবে না, কারণ আমার রাসূলের মর্যাদা হলো আরশ চুম্বী। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে রাসূলের মর্যাদা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন, হে রাসূল, লোকজন আপনাকে লেসকাটা বলে, আপনার সন্তান নাই বলে আপনাকে কটূক্তি করে। লোকজন, আবু জাহালের লোকজন, উতবা, শাইবা, মুগীরা, ওয়ালিদ ইবনে মুগীরার লোকজন আপনাকে ইন্না শানিআকা, আপনার শত্রু হয়ে যায়, আপনাকে তারা সন্তানহীন বলে। না না, আপনার দুনিয়াতে কোনো সন্তান না থাকলেও আমি আল্লাহ দুনিয়ার মানুষের সামনে এমন স্পেশাল সিস্টেম চালু করেছি, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার নামকে সমুন্নত করে দিব। ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার নামকে, আপনার সম্মানকে, আপনার মর্যাদাকে আমি বুলন্দ করব, আপনার শানকে আমি অনেক উঁচু উঁচু করে রাখবো। দুনিয়ার কিছু মানুষ যদিও আপনার ব্যাপারে নাক চিটকাবে, তারা আবু জাহালের দল, তারা অচিরেই ধ্বংস হয়ে যাবে, কিন্তু আপনার নাম নেওয়ালা, আপনার নাম নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করনেওয়ালা ইমানদার মুসলিম আশিক রাসূলের পৃথিবীতে অভাব হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এমন পৃথিবীতে মানুষ তৈরি করে দিয়েছেন যারা রাসূলের জীবনী লিখবে,
যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান গাইবে, শান শুনবে। এই যে রাসূলের শান আমি আপনাদের সামনে পেশ করতেছি, রাসূলের সম্মান, মর্যাদা এবং চরিত্রের বিবরণ দিতেছি, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলায়া বলায়া রাসূলের সম্মান এবং মর্যাদাকে তিনি উঁচু করে দিচ্ছেন। এইভাবে হাজারো মানুষকে দিয়ে রাসূলের সম্মান বলাবে। রাসূলের কথাগুলো কোরআনে কোট করে দেওয়া হয়েছে, রাসূলের হাদিসগুলো বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, মুসান্নাফ আব্দুর রাজ্জাক, মুসান্নাফ ইবনে আবি শাইবা, বাইহাকী শরীফ সহ সমস্ত হাদিসের কিতাবের মধ্যে রাসূলের মুখ নিঃসৃত বাণীগুলি লিপিবদ্ধ করা হয়েছে। লক্ষ লক্ষ মুহাদ্দিসিন কেরাম এইগুলোকে পাঠ করছে, আর রাসূলের নাম নিয়ে নিয়ে রাসূলের সম্মান এবং মর্যাদা বেড়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে গুলাঙ্গার নাস্তিক মুরতাদরা কথা বলে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের শান এবং মর্যাদাকে দিন বাই দিন, ডে বাই ডে তিনি আরো উঁচু এবং বুলন্দ করে চলছেন। রাসূলের চরিত্র নিয়ে কথা বলে, পৃথিবীর মানুষের চরিত্র, যে সমস্ত মানুষগুলো রাসূলের মহান চরিত্র নিয়ে কথা বলে, এই সমস্ত মানুষের চরিত্রের সার্টিফিকেট দেয় চেয়ারম্যান সাহেব, ইউনিয়নের লোকজন তার চরিত্রের সার্টিফিকেট দেয়। এটা ভালো হতে পারে, মন্দ হতে পারে, তার নিশ্চয়তা নাই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং আরশের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা জানিয়েছেন সূরাতুল কলামে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, আপনার চরিত্র নিয়ে কথা বলে নাস্তিক মুরতাদ শাহবাগীরা। শুনুন, আপনার চরিত্র নিয়ে এই সমস্ত মুরতাদরা যাই বলুক না কেন, আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। এমন চরিত্র, যে চরিত্র মাপার মতো কোনো মেজারমেন্ট নাই, কোনো ফিতা নাই। কত গভীর হতে পারে তা মাপার মতো কোনো ফিতা নেই, কত চওড়া হতে পারে, দৈর্ঘ্য এবং প্রস্থ হতে পারে, তার কোনো ফিতা নেই। আপনি হলেন এমন চরিত্রের অধিকারী, যেই চরিত্র মাপার মতো কোনো মেজারমেন্ট পর্যন্ত পৃথিবীতে নেই। আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদের হাদিসে বলছেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমি উত্তম চরিত্রের পূর্ণতা দেওয়ার জন্য পৃথিবীতে প্রেরিত হয়েছি। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মুসলিম উম্মাহ তথা সারা দুনিয়ার আগত কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য উত্তম আদর্শ, এবং তিনি উত্তম চরিত্রবান। একজন মানুষ সম্পর্কে, একজন স্বামী সম্পর্কে তার চরিত্র কেমন, রাতের চরিত্র কেমন, দিনের চরিত্র কেমন, তা কেবলমাত্র তার স্ত্রী সবচেয়ে ভালো বলতে পারে। যদি বলেন ঠিক কিনা? আরে আপনার স্ত্রী আপনাকে জানে না? আপনি রাতে কি করেন, দিনে কি করেন, এটা কি তিনি জানেন না? সবচাইতে ভালো তিনি বলতে পারেন, ঠিক কিনা? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সবচেয়ে প্রিয় একজন স্ত্রী। আম্মা জান আয়েশা রাসূলের চরিত্র সম্পর্কে কি বলে একটু দেখুন। মুসনাদে আহমদের হাদিস, আন সাদ ইবনে হিশাম ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, রাবি বর্ণনাকারী সাহাবী সাদ ইবনে হিশাম ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আতাইতু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলাম, এসে বললাম, আখবিরিনি বিখুলুকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে বলুন। قالت كان خلقه القرآن। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি স্ত্রী হয়ে
রাসূলের চরিত্র সম্পর্কে কেমন সুন্দর এবং চমৎকার কথা বলছেন। তিনি বলছেন কানা খুলুকুহু আল কুরআন, রাসূলের চরিত্র হলো কুরআন, অর্থাৎ কোরআনের বিবরণ যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রই হলো তেমন। এর মানে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি 23 বছর জিন্দেগির থিওরিক্যাল হলো কুরআন, আর প্র্যাকটিক্যাল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জীবন। মদিনায় 10 বছর আর মক্কায় হলো 13 বছর। এই 23 বছরের জিন্দেগি কেমন যেন আম্মা জান আয়েশার বাসায় রাসূলের চরিত্রের বিবরণ দিয়ে তিনি বলছেন কোরআন যেমন বলছে রাসূল 23 বছরের জিন্দেগি ঠিক হুবহু এমনটাই করেছেন। এর মানে হলো আলা তাকরাউল কুরআনুল কারীম, আরে আমার নবীর সাহাবীরা তোমরা কি কোরআনুল কারীম তেলাওয়াত করো না? সেখানে তো বলা আছে ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আরে রাসূলের চরিত্র তো হলো মহান চরিত্র, অর্থাৎ কোরআন যেমন বলে রাসূলের চরিত্র ঠিক তেমনই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মাধুর্য কেমন ছিল? রাসূলের চরিত্র সম্পর্কে বলতে পারবে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসবাস করেছে, উঠা বসা করেছে, লেনদেন করেছে, বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেছে, তারা বলতে পারবে রাসূলের চরিত্র কেমন ছিল। জুড়ে বলেন ঠিক কিনা? রাসূলের সাহাবীরা, বিশেষ করে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মুসলিম শরীফের এক হাদিসের মধ্যে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যুদ্ধের ময়দান ছাড়া কাউকে তিনি কখনো প্রহার করেননি। না কোনো স্ত্রীকে প্রহার করেছেন, ওয়ালা খাদিমান, না তিনি কোনো সেবক কিংবা খাদেমকে তিনি প্রহার করেছেন। এর মানে হলো অন্যায়ভাবে তিনি সীমালঙ্ঘন করেন নাই, অন্যায়ভাবে কারো উপর তিনি আক্রমণ করেন নাই, অন্যায়ভাবে কাউকে তিনি কটু কথা বলেন নাই, অন্যায়ভাবে কারো জমির উপর হস্তক্ষেপ তিনি করেন নাই, অন্যায়ভাবে কারো ব্যবসা বাণিজ্যের উপর তিনি আক্রমণ করেন নাই, অন্যায়ভাবে তিনি কারো উপর আক্রমণ করবি দূরের কথা একটা টু শব্দ পর্যন্ত তিনি করেন নাই। রাসূলের সাহাবীরা রাসূল সম্পর্কে তার চরিত্রের কত উত্তম কথাগুলো বলতেছে। চলুন দেখি। রাসূলের একদম খাদেম ছিল, 10 বছরের খাদেম সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি বলেন রাসূলের চরিত্র সম্পর্কে? মুসলিম শরীফের হাদিস, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন খাদামতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরবিচ্ছিন্ন 10 বছর খেদমত করেছি। ওয়াল্লাহ, আমি আল্লাহর নামের কসম খেয়ে বলছি, মা ক্বালা লি উফান কাত্তু, তিনি কখনো আমার খেদমতের ক্ষেত্রে, আমার কার্যাবলীর ক্ষেত্রে, কাজকর্মের ক্ষেত্রে তিনি কখনো আমাকে এই কথা বলেন নাই আহারে আহারে অথবা ইস অথবা উফ, এই কাজটা তুমি কেন করেছো। ওয়ালা ক্বালা লি লিশাইইন লিমা ফাআলতা কাযা লিমা ফাআলতা হাযা ওয়া হাল্লা ফাআলতা, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাকে এই কথা কখনো বলেননি কেন এই কাজটা করেছো কিংবা কেন এই কাজটা করো নাই। তিনি 10 বছর খেদমত করেছেন, রাসূলের চরিত্র তিনি নিজ চোখে দেখেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাংসারিক কাজ করেছে, রাসূলের খেদমত করেছে, রাসূলের যুদ্ধের ময়দানে গিয়েছে, সালাতের সময় রাসূলের সাথে থাকতো, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে রাসূলের সাথে থাকতো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি উন্নত এবং চরিত্রের অধিকারী ছিলেন, তিনি তার খাদেমকে পর্যন্ত একটা কটু কথা পর্যন্ত বলেন নাই। কত উত্তম চরিত্রের অধিকারী আমাদের রাসূল। আহারে, রাসূলকে মানার দরকার আছে কিনা ভাই? বলেন, রাসূলকে মানার দরকার আছে কিনা? কার কার দরকার আছে? আল্লাহু আকবার, বুঝুন বলুন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য তিনি উত্তম আদর্শ, তিনি এত মহান চরিত্রের অধিকারী বলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি
21 নম্বর পারার সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে তাকে আমাদের জন্য পুরো জাতির জন্য তিনি উত্তম এবং নমুনা বানিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, হে রাসূল আপনাকে এই উম্মতের জন্য উত্তম আদর্শ বানিয়েছি, উসওয়াতুন হাসানাহ, আপনাকে উত্তম মডেল বানিয়েছি। এর মানে হলো দুনিয়ার মানুষ কোনো কাজ করার জন্য মডেল খুঁজে, মডেল নমুনা খুঁজে, দলিল খুঁজে। একটা বিল্ডিং করতে গেলে মানুষ হিসাব নিকাশ করে অমুকের বিল্ডিং এর মতো আমি করব। একটা পোশাক কিনতে গেলে হিসাব নিকাশ করে অমুক নায়ক নায়িকার মতো আমি কিনবো, অমুক খেলোয়াড়ের মতো আমি পোশাক কিনবো। আসছে আগামী ঈদ উপলক্ষে বিভিন্ন দোকানদার বিভিন্ন কালেকশনে দেখা যাবে বিভিন্ন গায়ক গায়িকা, নায়ক নায়িকা কিংবা খেলোয়াড়দের পোশাক এখানে জমজমাট করা হয়েছে। আমাদের তরুণ যুবকরা পর্যন্ত এই পোশাকগুলো, এই টুপি, এই রুমাল কিংবা এই জুতাগুলো কেনার জন্য মডেল খুঁজে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন, তোমাদের জন্য আর কোনো মডেল দরকার নাই, মডেল হলো একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের জন্য আদর্শ কে? রাসূল। আমাদের জন্য আদর্শ কে বলুন? রাসূল। রাসূল ছাড়া আমাদের কোনো আদর্শ হতে পারে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা, তার নবুয়তি জিন্দেগিটা আমাদের ব্যক্তি জীবনের জন্য আদর্শ, পারিবারিক জীবনের জন্য আদর্শ, সামাজিক জীবনের জন্য আদর্শ, রাষ্ট্র জীবনের জন্য আদর্শ, সৈনিক জীবনের জন্য আদর্শ, রণাঙ্গনের জীবনের জন্য আদর্শ, অর্থনৈতিক জীবনের জন্য আদর্শ, ব্যবসা বাণিজ্যের জন্য আদর্শ, কৃষি কাজ করার জন্য আদর্শ, অফিস আদালতের জন্য আদর্শ। এক কথাই বলতে গেলে আমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বড় আদর্শ, কিচিং রুম থেকে রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন, গণভবন, সচিবালয়, এমনকি সংসদ পর্যন্ত যত কাজ আছে সমস্ত কাজের ক্ষেত্রে আমাদের রাসূল আদর্শ। রাসূল আমাদের জন্য আদর্শ, এটা আমাদের নমুনা। এছাড়া আমাদের আর কোনো নমুনা দরকার নাই। কিন্তু মুসলিম জাতির কপাল পড়েছে সেই জায়গাতে রাসূলকে আমরা জানি না। কত মানুষের জীবনী পড়ি, কবি নজরুল, রবীন্দ্রনাথ, কত মানুষের জীবনী পড়ে পড়ে আমরা শেষ করি, কিন্তু কপাল পড়েছে মুসলমান তরুণ যুবকদের, তরুণী যুবতীদের এই জায়গাতে যে আমরা আমাদের রাসূলের জীবনী জানি না, আমরা আমাদের রাসূলের আদর্শের সৈনিক সাহাবায়ে কেরামকে জানি না, সাহাবায়ে কেরামের আদর্শের সৈনিক তাবেঈদেরকে আমরা জানি না। যদি আজকে বলা হয় যে আশরায়ে মুবাশশারা 10 জন সাহাবীর নাম কে বলতে পারবে, অনেকেই বলবে 4 জনের নাম, আবু বকর, ওমর, উসমান, আলী। এই 4 জন নাম ছাড়া আর কারো নাম বলতে পারবে না। অথচ তারাই ছিল আমাদের আবা, উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইদা জামাআতনা ইয়া জারিরাল মাজামিউ। কিন্তু আমরা ভুলতে বসেছি আমাদের জন্য রাসূলের আদর্শ, আমাদের জন্য সাহাবায়ে কেরাম আমাদের আদর্শ, এই জিনিসগুলো আমরা ভুলতে বসেছি। আর এই ফাঁক দিয়া যেহেতু মুসলিম উম্মাহ এই কথা জানে যে আমাদের জন্য আদর্শ হলো তাদের রাসূল, আমাদের রাসূল আমাদের জন্য আদর্শ, তখনই কিছু নাস্তিক, কিছু মুরতাদ তারা ডেকে বসেছে আর দেখতেছে যে রাসূলের মতো আদর্শ কার্ল মার্কসের মধ্যে নাই, লেনিনের মধ্যে নাই, মাও সেতুংয়ের মধ্যে নাই, এটা আব্রাহাম লিঙ্কনের মধ্যে নাই, এটা নাই আর কোনো অমুসলিমদের মধ্যে। যদি তার আদর্শকে মুসলিম উম্মাহ গ্রহণ করে ফেলে তাহলে আমরা তাদেরকে শাসন করতে পারবো না, তাদেরকে শোষণ করতে পারবো না। এই জন্য মাঝে মাঝে কিছু শাহবাগী নাস্তিক মুরতাদরা মাঝে মাঝে জেগে উঠে, কুসু পাতার মতো তারা জেগে জেগে উঠে বলে রাসূলের চরিত্র ভালো ছিল না। জোরে বলেন ঠিক কিনা? কখনো রাসূলের স্ত্রীদেরকে নিয়ে কথা বলে, কখনো কোরআন নিয়ে কথা বলে, কখনো হাদিস নিয়ে কথা বলে, কখনো রাসূলের স্ত্রী আম্মা জান আয়েশাকে নিয়ে কথা বলে, কখনো বা রাসূলের জিহাদ নিয়ে কথা বলে, কখনো বা সাহাবায়ে কেরামকে নিয়ে কথা বলে, কখনো ডিলাকুলুক নিয়ে কথা বলে, কখনো বা ইসলামের সামগ্রিক বিষয়গুলো নিয়ে কথা বলে।
এইগুলো কথা বলে বলে তারা ইসলামকে কটূক্তি করতে চায়, ইসলামের নবীকে হেয় করতে চায়, ইসলামের এই মহান চরিত্রওয়ালা মহামানবকে তারা খাটো করতে চায়, মুসলিম জাতির সামনে তাকে টেররিস্টতা সন্ত্রাসী বলে আখ্যায়িত করতে চায়। এই সমস্ত শাহবাগী নাস্তিক মুরতাদদের ব্যাপারে আমরা এই কথা বলতে পারি, আমাদের জীবন যাবে, আমাদের গাড় থেকে আমাদের কল্লা যাবে। আমাদের নবীর আদর্শ ছাড়া আমরা দ্বিতীয় কোনো আদর্শ বুঝি না, দ্বিতীয় কোনো আদর্শ বুঝি না, যদি বলেন ঠিক কিনা। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছোট করতে চাই, খাটো করতে চাই এবং রাসূলকে বিভিন্নভাবে বিভিন্ন উক্তি করতে চাই, যে উক্তিগুলো আমাদের মুখে উচ্চারণ করা আমাদের রাসূলের মহাব্বতের দাবিদার হিসাবে আমরা মুখে পর্যন্ত উচ্চারণ করতে পারি না, যদি বলেন ঠিক কিনা। শাহবাগী নাস্তিকদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে তো ওলামায়ে কেরাম জেল কেটেছেন, কেউ 3 বছর, কেউ 5 বছর, কেউ 12 বছর এই জেল কেটেছেন। তারপরেও রাসূলের আশিক রাসূল হিসেবে তারা কখনো এই সমস্ত নাস্তিক মুরতাদদের সাথে শাহবাগীদের সাথে তারা কম্প্রোমাইজ করে নাই, যদি বলেন ঠিক কিনা। আজও পর্যন্ত এই শাহবাগীরা এই সমস্ত কথাগুলো বলতে চায়, কিন্তু ইসলাম মানা লোকদের কারণে, আপনাদের মতো ইমানদার লোকদের কারণে তারা বলতে পারে না, যদি বলেন ঠিক কিনা। কারণ এই উম্মার মধ্যে কিছু সিংহ শার্দুল বের হয়ে গেছে, যারা শাতিমুর রাসূল, রাসূলের অপমানকারীরা, তাদেরকে তাদের পাওনা বুঝিয়ে দেওয়ার জন্য, তাদেরকে জনমের শাস্তি দেওয়ার জন্য তারা রেডি হয়ে থাকে, যদি বলেন ঠিক কিনা। এই জন্য বলি সব সময় জেগে থাকতে হবে। আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, রাসূলের বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, আলেম ওলামাদের ব্যাপারে কথা বলবে, কাউকে চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না, ছাড় দেওয়া হবে না, যদি বলেন ঠিক কিনা। যদি কেউ এই কথা বলে যে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, যদি কেউ এই কথা বলে, আমরা বলি যেই দল কোরআনকে বিশ্বাস করে না, যেই দল ইসলামকে বিশ্বাস করে না, যেই দল আল্লাহর বাণীকে বিশ্বাস করে না, যেই দল আল্লাহর নবীর প্রচারিত এই কোরআন কারীমকে বিশ্বাস করে না, এই দলকে আমরা মানি না, এই দলকে আমরা একবার নয় 1000বার তালাক দিতে প্রস্তুত, দিয়ে বলেন ঠিক কিনা। এই জাতি সময়ের ব্যবধানে তাদেরকেও দেখে ছাড়বে। যেমন ভাবে এই দেশের নাস্তিক মুরতাদ সেকুলারিজম তথা ধর্মনিরপেক্ষবাদীদেরকে এই দেশ থেকে উৎখাত করেছে, যারা আলেমদের বিরুদ্ধে অবস্থান নিবে, কোরআনের বিরুদ্ধে অবস্থান নিবে, ইসলামের বিরুদ্ধে অবস্থান নিবে, তাদেরকেও এই মুসলিম জাতি, মুসলিম তরুণ যুবকেরা, এই বীর মুজাহিদিন তারা দেখে ছাড়বে, জোরে বলেন ঠিক কিনা। এই জন্য বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কটূক্তি করে ব্লগার রাজীব হায়দার টিকে থাকতে পারে নাই, দাউদ হায়দার টিকে থাকতে পারে নাই, তাসলিমা নাসরিন টিকে থাকতে পারে নাই, পৃথিবীর আরো ডেনিশ কত রকমের কটূক্তিকারীরা ছিল, তারাও টিকে থাকতে পারে নাই, জ্বলে পুড়ে সারকার হয়ে গেছে। এই উম্মার বীর শার্দুল্লাহ তাদের পাওনা তাদেরকে যথাসময়ে বুঝিয়ে দিয়েছে, জোরে বলেন ঠিক কিনা। এই জন্য বলে তোমাদের জন্য উচিত নয় রাসূলের বিরুদ্ধে কথা বলা। ওমা কানা লাকুম আন তুযু রাসূলাল্লাহ, আল্লাহ তাআলা বলেন আল্লাহ এবং তার রাসূলকে কটূক্তি করা, অবমাননা করা তোমাদের জন্য উচিত নয়। এইভাবে শাতিমুর রাসূল তৈরি হবে সমাজে, এটা তোমাদের জন্য উচিত নয়। হ্যাঁ, যদি কোনো ক্ষেত্রে এইভাবে শাতিমুর রাসূল কিংবা রাসূলের অবমাননাকারী, রাসূলের কটূক্তিকারী এই সমাজের মধ্যে আবির্ভূত হয়ে যায়, তবে ইসলামের নির্দেশনা কি এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন। যে সমস্ত নাস্তিক মুরতাদরা আল্লাহকে কষ্ট দেয়, রাসূলকে কষ্ট দেয়, তারা হলো দুনিয়ার জীবনে যেমন অভিশপ্ত, তারা পরকালীন জীবনেও মহাশাস্তির অধিকারী হয়ে অভিশপ্ত হয়ে থাকবে। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহর রাসূলকে কষ্ট দেয়, তারা যেমন ভাবে দুনিয়ার জীবনে অভিশপ্ত হয়ে থাকবে, তারা ঠিক তেমনি ভাবে পরকালীন জীবনেও আল্লাহর অভিশাপ এবং লানতের শিকার হবে। সাথে সাথে আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি তিনি রেডি করে রেখেছেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কাফির এবং মুরতাদ বলেছেন। যারা রাসূলকে কটূক্তি করে, রাসূলের অবমাননা করে, রাসূলের বিরুদ্ধে তারা কথা বলে, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে, এরা হলো ইসলামের বিধান মোতাবেক তারা নাস্তিক এবং মুরতাদ, তারা কপট টাইপের মুনাফিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। ঈমান আনার পরে যারা এই জাতির আচরণ করে, এই সমস্ত লোকজন তারা কাফের হয়ে যায়, তারা মুরতাদ হয়ে যায়, নাস্তিক হয়ে যায়। এদের শাস্তিটা কি? এদের শাস্তিটা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান বাদদালা দীনাহু ফাকতুলু। যারা মুরতাদ হয়ে যায়, নাস্তিক হয়ে যায়, কাফের হয়ে যায়, তাদের একটাই মাত্র শাস্তি, তাদেরকে হত্যা করে ফেলো। মান সাব্বা নাবিয়্যান ফাকতুলু। যারা রাসূলকে গালি দেয়, তাদের শাস্তি হলো তাদেরকে হত্যা করতে হবে। ওমান সাব্বা আসহাবি রাসূলিল্লাহ ফাজলিদু। যারা রাসূলের সাহাবীদেরকে গালি দেয়, তাদের শাস্তি হলো তাদেরকে বেত্রাঘাত করতে হবে। ইসলামের এই অমুক বিধান থেকে পৃথিবীর কোনো মানুষ সরে আসতে পারবে না। ইসলামের বিভিন্ন বিধিবিধান আছে। হাত নামাজের মধ্যে রফিআদান করবে কি করবে না, এটা নিয়ে রফিআদান করলেও হয়, না করলেও হয়। আমিন আস্তে বলবে নাকি জোরে বলবে? সূরা ফাতিহা পাঠের পর এটা আস্তে বললেও হয়, জোরে বললে হয়। কিন্তু রাসূলকে যারা গালি দিবে, রাসূলকে যারা অপমান করবে, রাসূলের স্ত্রীদেরকে নিয়ে যারা কটূক্তি করবে, ইসলামের চিরন্তন ইউনিভার্সাল বিধান হলো, চিরন্তন শাস্তি হলো, এদেরকে এই দুনিয়াতে থাকার কোনো অধিকার নাই। মান বাদদালা দীনাহু ফাকতুলু। তাদেরকে হত্যা করতে হবে, তাদেরকে শূলিতে ছড়াইয়া মারতে হবে। এ কথা আমরা দ্বিধাহীন চিত্তে বুকের ভিতরে অসীম সাহস দিয়ে কথা বলতে পারি। যারা রাসূলের দুশমন, তাদের কোনো ব্যক্তি পরিচয় নাই, তাদের কোনো দেশীয় পরিচয় নাই, তাদের রাষ্ট্রীয় কোনো পরিচয় নাই, তাদের একটাই পরিচয়, তারা আল্লাহর নবীর দুশমন। জোরে বলেন ঠিক কিনা? তারা আল্লাহর নবীর দুশমন। তাদের জন্য ইসলামের চরম এবং চিরন্তন বিধানের নাম হলো তাদেরকে শূলিতে ছড়ায়া তাদেরকে হত্যা করো, অথবা কিংবা তাদেরকে তলোয়ার দিয়ে দ্বিখণ্ডিত করিয়া দাও। অর্থাৎ তার একমাত্র শাস্তি হলো তার গর্দান থেকে তার কল্যাণকে আলাদা করে দাও। সে আসমান নিচে জমিনের উপরে থাকবার কোনো অধিকার রাখে না, কারণ সে আল্লাহর নবীর দুশমন। তার কোনো দেশীয় পরিচয় চলতে পারে না, তার কোনো দলীয় পরিচয় চলতে পারে না, তার জন্য কেউ কান্না করতে পারে না, তার জন্য কেউ মায়া করার কোনো অধিকার রাখে না, কারণ সে আল্লাহর নবীর দুশমন। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য তার শাস্তি হলো মান বাদদালা দীনাহু ফাকতুলু। তাকে দুনিয়াতে থাকার কোনো অধিকার নাই, তাকে শূলিতে চড়িয়ে তাকে ফাঁসি দিয়ে দাও, অথবা তাকে তার গর্দান থেকে তার কল্লাটাকে আলাদা করে দাও। পৃথিবীর ইতিহাসে এই জাতীয় ঘটনা একটা দুইটা নয়, অসংখ্য ঘটেছে। অসংখ্যবার ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, রাসূলের বিরুদ্ধে কথা বলছে, নবী রাসূলদেরকে নিয়ে কথা বলেছে, রাসূলের স্ত্রীদেরকে নিয়ে কথা বলছে, আর এর দায়ে আল্লাহর জমিন থেকে তারা বিতাড়িত হয়েছে, তারা ফাঁসিতে চলছে, কিংবা তাদের গর্দান থেকে তাদের কল্যাণকে আলাদা করে দিয়েছে। এমন অসংখ্য ঘটনা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে রাসূল মক্কাতে 13 বছর ছিলেন। 13 বছর থাকার পরে তিনি মদিনায় হিজরত করেছেন। মদিনায় হিজরত করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা পর্যন্ত, সাহাবী এবং সাহাবিয়ারা সবাই সেখানে হিজরত করেছেন। কিছু সাহাবী থাকলেও অধিকাংশ সাহাবীরাই হিজরত করেছেন। তন্মধ্যে মক্কাতে মক্কার অধিবাসী আব্দুল্লাহ ইবনে খতাল, বলেন কি নাম? আব্দুল্লাহ ইবনে খতাল। সে মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে। মদিনায় যাওয়ার পর সেখানে গিয়ে রাসূলের হাতে ইসলাম গ্রহণ করছে। রাসূলের হাতে আব্দুল্লাহ ইবনে খতাল ইসলাম গ্রহণ করার পর সে মদিনা থেকে আবার পুনরায় মক্কায় চলে আসছে। ইসলামের সাথে বিদ্রোহ করেছে, সে মুরতাদ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটূক্তি করতে থাকে। শুধুমাত্র মুরতাদ হয় নাই, ইসলামকে শুধুমাত্র ছেড়ে দেয় নাই,
বরং ইসলামের বিরুদ্ধাচরণ করার সাথে সাথে ইসলামের বিরুদ্ধে সে বিভিন্ন রকমের ষড়যন্ত্র করতে শুরু করে। এবং সেই দুইটা গায়িকা কিনেছে, দুইটা গায়িকা কিনে রাসূলের বিরুদ্ধে বিভিন্ন রকমের কটূক্তি করত। বুখারী শরীফের হাদিস, ওকানা আব্দুল্লাহ ইবনে খতাল লাহু জারিয়াতান তুগান্নিয়ান বিহিজাই রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই দুইটা গায়িকার মাধ্যমে মক্কায় গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বিদ্রুপ করত, বিভিন্ন রকমের কটূক্তি করত। কটূক্তি করে করে রাসূলের বিরুদ্ধে বিদ্রুপ করার সৃষ্টি করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু লক্ষ্য করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে সব কিছু তিনি ওহীর মাধ্যমে জানিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ৮ম হিজরিতে মক্কা বিজয় করেছেন, ফতহে মক্কা হয়ে গেল, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। যখন মক্কা বিজয় হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করছেন। রাসূলের শরীরে যুদ্ধের পোশাক রয়েছে, মাথার মধ্যে হেলমেট রয়েছে। এখনো পর্যন্ত রাসূলের মিগফার তথা হেলমেট তিনি এখনো খুলেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় গিয়ে তিনি ঘোষণা করেছেন, অমুক অমুক মুক্ত, অমুক অমুককে হত্যা করা হবে না। আর কিছু সংখ্যক মানুষের নাম তিনি উচ্চারণ করে করে বলছেন, তাদেরকে হত্যা করো। ইতিমধ্যেই ওই যে আব্দুল্লাহ ইবনে খতাল, নাম কত সুন্দর না, আব্দুল্লাহ, নাম আব্দুল্লাহ, দেখছেন আব্দুল্লাহ নাম সুন্দর, কিন্তু কামটা রাসূলের বিরুদ্ধে চলে গেছে। বুঝেছেন না আপনারা নাকি? নাম কত সুন্দর, আব্দুল্লাহ। আব্দুল্লাহ ইবনে খতাল রাসূলের বিরুদ্ধে কটূক্তি করে, সে নিজেই করে নাই, বরং আরো দুইটা গায়িকা ক্রয় করে তাদেরকে নিয়ে দলে বলে মিছিলে আয়োজন করে করে এইভাবে রাসূলের বিরুদ্ধে বিদ্রুপ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় গেলেন। যাওয়ার পর মক্কার হারাম শরীফের একটা বিধান রয়েছে। হারামের ভিতরে, হারাম শরীফের আঙ্গিনায় বা যতদূর সীমানা আছে, এই সীমানার ভিতরে কাউকে হত্যা করা যায় না, ইসলাম নিষেধ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, আব্দুল্লাহ ইবনে খতালকে হত্যা করে দাও। সাহাবীরা চলে আসলেন রাসূলের কাছে, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে খতাল হুয়া মুতাআল্লিকুন বিআস্তারিল কাবা। সে হত্যার ভয়ে কাবার গিলাফ ধরে সে ঝুলিয়ে আছে, কারণ সে জানে কাবার প্রাঙ্গণে কাউকে হত্যা করা হবে না। হত্যা থেকে বাঁচবার জন্যে সে এইভাবে মুতাআল্লিকুন বিআস্তারিল কাবা, কাবার গিলাফ সে দূরে ঝুলিয়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফাটফাট অর্ডার দিলেন, যাও ফাকতুলহু। এই আব্দুল্লাহ ইবনে খতাল এত বড় বিদ্বেষী, এত বড় মুরতাদার নাস্তিক হয়েছে, তাকে সেখানেই হত্যা করে দাও। রাসূলের বিরুদ্ধে যারা বিদ্রুপ করেছে, রাসূলের যুগে বাঁচতে পারছে? বলেন না, রাসূলের মহান চরিত্র নিয়ে যারা কথা বলছে তারা রাসূলের যুগে বাঁচতে পারছে? আপনাদের বিশ্বাস হয় না? আরেকটা ঘটনা আপনাদেরকে শোনাই। রাসূলের বিরুদ্ধে যারা যায় তাদের বাঁচবার কোনো অধিকার থাকে না, কারণ তার দেশীয় পরিচয় থাকে না, তার দলীয় পরিচয় থাকে না, তার একটাই পরিচয় হয়ে যায়, সে আল্লাহর দুশমন, সে আল্লাহর নবীর দুশমন। তার একটা মাত্র কাজ, তাকে ছুরিতে চড়াইয়া হত্যা করে দাও, অথবা তার গর্দান থেকে তার কলাটাকে আলাদা করে দাও। এটাই তার দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বুখারী শরীফের ২য় খণ্ড কিতাবুল মাগাজিতে রয়েছে, কাব ইবনে আশরাফ নামে এক ইহুদি ছিল, সুদর্শন পুরুষ। কাব ইবনে আশরাফ ইহুদি পুরুষ, এক সুদর্শন পুরুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বিদ্রুপ করত, বিরুদ্ধাচরণ করত, রাসূলের বিরুদ্ধে বিভিন্ন রকমের কুৎসারটনা করত। রাসূল একদিন বললেন, মান লিকাব ইবনে আশরাফ কদ আদাল্লাহ ওয়া রাসূলু, কদ আদাল্লাহ ওয়া রাসূলা। তিনি বলে উঠলেন, আরে কাব ইবনে আশরাফ ইসলামের বিরুদ্ধাচরণ করতেছে, ইসলামের নবীকে গালি দিচ্ছে, ইসলামকে দাবিয়ে দেওয়ার জন্য, দমন করার জন্য সে প্রচেষ্টা করছে। কে আছো? কাব ইবনে আশরাফের পাওনা দাওনা তাকে বুঝিয়ে দিবে। এমনে মুহাম্মদ ইবনে মাসলামা দাঁড়িয়ে গেল, আর দাঁড়িয়ে বলল, হে রাসূল, আমি চাই আক্তুল কাব ইবনে আশরাফ, কাব ইবনে আশরাফকে আমি হত্যা করব।
আপনি আমাকে একটু সুযোগ দিন, একটু ভিন্ন রকমের কথা ঘুরায় ফিরে কথা বলার সুযোগ দিন। রাসূল বললেন, ও মুহাম্মদ ইবনে মাসলামা, তুমি কাব ইবনে আশরাফকে হত্যা করবে, যাও, তোমাকে আমার বেশি একটু কথা বলার অনুমতি দেওয়া হলো। মুহাম্মদ ইবনে মাসলামা তিনি আরো কয়েকজন সাহাবীকে নিয়ে কাব ইবনে আশরাফের কাছে গেলেন, গিয়ে বললেন, ও কাব ইবনে আশরাফ, আমরা যাকে নবী মেনেছি তিনি তো শুধুমাত্র আমাদের কাছে টাকা চাই। কি চাই? ফুলুস চাই। বলেন না, খালি টাকা চাই। কাব ইবনে আশরাফ অনেক বড় ব্যবসায়ী, অনেক বড় ধনবান ব্যক্তি, ইহুদি, অনেক সুদর্শন। সে বলতেছে কি, তোমরা যাকে নবী মানো তোমাদেরকে আরো জ্বালাইবে, আরো জ্বালাই তোমাদেরকে তিক্ত বানিয়ে ফেলবে। মুহাম্মদ ইবনে মাসলামা বলল, তবে আমরা যাকে রাসূল মেনেছি তাকে শেষ পর্যন্ত দেখা পর্যন্ত আমরা তাকে ছাড়তেছি না। তবে আমাদের একটা কথা ছিল তোমার কাছে। কি কথা? কথাটা হলো তুমি একটু গর্তে বাইরে আসো। তাকে তার স্ত্রীর কাছ থেকে বের করে নিয়ে আসছে এবং তার সাথে যে কয়েকজন লোক ছিল, সাহাবী ছিল, তাদেরকে শিখিয়ে দিছে, আমি কাব ইবনে আশরাফের মাথার মধ্যে চুল আছে, এই চুলের মধ্যে অনেক সুঘ্রাণ পাওয়া যায়। এই যেহেতু অনেক ধনাঢ্য ব্যক্তি, অনেক যত্নশীল ব্যক্তি, তার মাথার চুলের মধ্যে অনেক সুঘ্রাণ আছে, আমি সুঘ্রাণ নাকে নিব, আর এই সুযোগে আমি তার মুষ্টিবদ্ধ করে তার চুলটা ধরবো, আর এই সুযোগে তোমরা তাকে খতম করে দিবে। তার সাথে থাকা সাহাবীরা তারাও বলছে, ঠিক আছে, আমরাও তার মাথা থেকে সুঘ্রাণ নেওয়ার মধ্যে সুযোগ করে দিও, তুমি একলা একলা খালি বুক করো না। মুহাম্মদ ইবনে মাসলামা তাকে ডেকে এনে তারপরে প্রথমবার তাকে মাথার মধ্যে মুষ্টি করে ধরছে, তার চুলের মধ্যে ধরে বলছে, ঠিক আছে, আমাদের সাথে যে সাহাবীরা আছে তোমার মাথা থেকে একটু সুঘ্রাণ নিতে চাই। আমি সংক্ষেপ করে বলতেছি। সুঘ্রাণ নিল, নেওয়ার পরে নেওয়া হয়েছে তো, ঠিক আছে, হয়েছে। তারপরে মুহাম্মদ ইবনে মাসলামা তার মাথার মুষ্টি ধরছে আর বলতেছে, আমাদেরকে তোমরা কিছু, কাব ইবনে আশরাফের কাছে বলছে, কিছু টাকা পয়সা দাও, আমরা চলতে পারতেছি না। কাব ইবনে আশরাফ বলল, ঠিক আছে, টাকা পয়সা দিব, কিছু ধার রাখো। তো কি ধার রাখবো? তোমাদের স্ত্রীদেরকে ধার রাখো, তোমাদের যে স্ত্রীরা আছে তাকে ধার রাখো। আরে এটা কত শরমের কথা, কি বলো তুমি এটা? কাব ইবনে আশরাফ, এটা উচিত হয় নাই। ও ঠিক আছে, যদি উচিত না হয় তোমাদের সন্তান যারা আছে তাদেরকে আমার কাছে ধার রাখো। এটা তো আরো জঘন্যতম। আরব দেশের লোকজন বলবে যে এই সমস্ত কিছু মানুষ তাদের সন্তানদেরকে কিছু টাকা পয়সার বিনিময়ে তাদের সন্তানদেরকে ধার রাখে, এটা আমাদের একটা বদনাম হয়ে যায়, এটা হয় না। তাহলে কি করবা? মুহাম্মদ ইবনে মাসলামা বললেন, আমরা আমাদের যে পোশাক আছে, আমাদের যে যুদ্ধের পোশাক আছে, কিছু অস্ত্র আছে, এই অস্ত্রগুলো তোমার কাছে আমরা আমানত রাখি কিংবা একটু ধার রাখি, এর বিনিময়ে তুমি আমার কাছে কিছু টাকা পয়সা দাও। এই যে একটা কথা বললে তাকে বাজে আনতেছে, বাজে এনে মুহাম্মদ ইবনে মাসলামা তার চুলের মুষ্টির মধ্যে ধরেছে, ধরার পর তার সুঘ্রাণ নিয়েছে। সুঘ্রাণ নেওয়ার পর মুহাম্মদ ইবনে মাসলামা তার সাথে থাকা অন্য যে সাহাবীরা আছে তাদেরকে ইশারা করেছে, ইশারা করে এই কথা বলছে, ও মুহাম্মদ ইবনে মাসলামা, তুমি মনে হয় এখনই লাস্ট মুহূর্তে তুমি চেপে ধরেছ, তাদেরকে আমরা কাম সেরে দিব। এই কথা বলে ইশারা দেওয়ার সাথে সাথে, মুহাম্মদ ইবনে মাসলামার ইশারা দেওয়ার সাথে সাথে তার সাথে থাকা সাহাবীরা তলোয়ার দিয়ে তার গর্দন থেকে কাব ইবনে আশরাফের কলাটাকে উড়িয়ে দিয়েছে। জোরামের মতো আল্লাহর জমিন একজন নাস্তিক ইহুদির কাছ থেকে এই আল্লাহর জমিনটা পার পেয়ে যায়। এইভাবে তখনকার সময়ের সাহাবীওয়ালা জিন্দেগিতে, তখনকার সময়ে নবীর সময়ে কোন নাস্তিক মুরতাদ আল্লাহর জমিনে থাকার মতো কোনো সুযোগ পায় না। যদি বলেন ঠিক কিনা? অনুরূপভাবে একটা নাস্তিক মুরতাদ ছিল আবু রাফে, সেও ছিল ইহুদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনে এমন সাহাবী তৈরি করে দিয়েছেন আব্দুল্লাহ ইবনে আতিকের মতো। আব্দুল্লাহ ইবনে আতিক যখন শুনছে কানা ইউদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তখনকার সময়ের আবু রাফে ইহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেয়, তখন তিনি তাকে হত্যা করার জন্য বের হয়ে গেছিলেন। শুধুমাত্র ওই রাসূলের এবং সাহাবীদের জমানা নয়, বরং আমরা জানি বেশ কিছু বছর পূর্বেও ভারতে একটা নাস্তিক বের হয়েছিল, নাম তার, এই যে রঙ্গিলা রাসূল লিখেছিল দাউদ হায়দার, নাম তার দাউদ হায়দার। রাসূলের শানের বিরুদ্ধে গিয়ে একটা বই লিখেছিল, নাম তার রঙ্গিলা রাসূল। তখনকার সময়ে
এই ইন্ডিয়াতে একজন কাঠমিস্ত্রি ছিল, নাম তার ইলমুদ্দিন। আলেম ছিল না, মুফতি ছিল না, মুফাসসির ছিল না, কিন্তু তার ভিতরে রাসূলের ইশক এবং মুহাম্মদ দাউ দাউ করে জ্বলতেছিল। ইলমুদ্দিন তার কাছে গিয়ে বলছে, ওটা দাউদ হায়দারের কাছে গিয়ে বলছে, ও দাউদ হায়দার, তুমি কি সে যে কিনা রঙ্গিলা রাসূল রেখেছ? বলছো, হ আমি তো সে। দাউদ হায়দার মনে করেছে আমার দলের একজন সদস্য পাইছি, সে মনে করেছে আমার দলের একজন সদস্য পাইছি। বেশিক্ষণ দেরি হয় নাই, সে যেই চাকু দিয়া কাঠ কাটতো, কাঠের কাজ কাটতো, এই যে তার যে চাকু ছিল, এই চাকুটা দাউদ হায়দারের কলজার ভিতরে মুহূর্তের মধ্যে ঢুকাই দিছে, আর বলছে জনমের মতো আল্লাহর নবীকে আমার দেখার স্বাদ পূর্ণ হয়ে যাবে। এখন তাকে আদালতে তোলা হলো। তোলার পরে ব্যারিস্টার কিংবা উকিল যারা ছিল তারা এই কথা বলছিল, এই নাইমুদ্দিন, এই ইলমুদ্দিন, শুনো, তুমি এই কথা বলবা যখন আমি দাউদ হায়দারের কুলজার ভিতরে, তার বুকের ভিতরে আমি ছুরি দিয়ে আঘাত করি, তখন আমার সেন্স ছিল না। তুমি এই কথা বলবা, তাহলে তুমি রেহাই পেয়ে যাবে। ইলমুদ্দিন তার ঈমানের তেজ কত ছিল, সেই ঈমানের তেজ নিয়ে এই কথা বলছিল। আমাদের তরুণ যুবকদের এই তেজ হওয়া দরকার, সেই কথা বলছিল। কখনো নয়, আমি দেখতে পাচ্ছি আল্লাহর নবী আমাকে আহ্বান করছে, আসো জান্নাত তোমার সাথে মুলাকাত করব, তুমি সত্যের উপর থাকো। আমি সত্য ছাড়া আদালতে কোনো মিথ্যা কথা বলতে পারবো না। সে সত্য কথা বলছে, সত্য কথা বলার পর সে ফাঁসির কাস্টে ঝুলছে। সে যখন মৃত্যুবরণ করছে, তখন আল্লাহর নবীকে সে দেখতে দেখতে মৃত্যুবরণ করেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজমা আল ফুকাহা আন্না সাব্বা নবিয়্যাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকতুলহু। সমস্ত ফুকাহায়ে কেরাম, আইম্মে আরবাআ, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, চারো মাযহাবের সমস্ত উলামায়ে কেরাম ঐক্যমত পোষণ করেছেন। এর মধ্যে কোনো দ্বিধা নাই, সমস্ত উলামায়ে কেরাম ঐক্যমত পোষণ করেছেন, এর মধ্যে কোনো ইখতিলাফ নাই। যারা রাসূলকে গালি দিবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, আলেমদের বিরুদ্ধে কথা বলবে, তার একটা মাত্র শাস্তি, সেটা হলো তার গর্দন থেকে তার কলটাকে আলাদা করে দাও। সম্মানিত হাজিরিন, এই জন্য বলি, আমাদের নবীর চরিত্র, আমাদের নবীর শান এবং মান আরশচুম্বী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছেন। এই জন্য আমাদের নবীর শান এবং মানকে হৃদয়ে ধারণ করতে হবে। কোনো রকমের কুলাঙ্গার নাস্তিক যদি আমাদের ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, তাকে চুল পরিমাণ চাট দেওয়ার মানসিকতা আমাদের রাখা উচিত হবে না, যদি বলেন ঠিক কিনা। এই জন্য আমাদের হিসাব নিকাশ রাখতে হবে। তো আমাদের করণীয় কি? করণীয় হলো রাসূলের সুন্নাহগুলোকে নিজের জীবনে ফিট করতে হবে। আমাদের করণীয় হলো রাসূলের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, কৃষি জীবন, ব্যবসায়ী জীবন, চলতে বলতে ফিরতে, মসজিদের বাইরে সব জায়গাতে রাসূলকে অনুসরণ করতে হবে। কেন জোরে বলুন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূলকে আদর্শ মেনে রাসূলের জীবন ধারণ করে রাসূলের সাথে হাসর মাহশরে উপস্থিত হওয়ার তৌফিক দান করুন বলে আমিন।